গত ১৬ বছরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নেতাদের কথাবার্তা শুধু লিটারাল মিনিং দিয়ে হয় না, তাদের কথাবার্তার উদ্দেশ্য বুঝতে হয়, কথার পিছনে কথার অর্থ বুঝতে হয়। আমি আমি একেবারে কোট অ্যান্ড কোট পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আওয়ামী লীগকে মাফ করে দেওয়াকে কেন্দ্র করে জামাতে আমিরের সেই সকল কথাগুলোকে কেন্দ্র করে এবার যেন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে জামাতে আমিরকে কেন্দ্র করে অনেকে অনেক রকম সমালোচনা করে যাচ্ছে। কারণ আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া মানে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা, অথচ তিনি যেই সকল কথাগুলো বলেছেন এবং তিনি তার কথার মধ্যে যেই লজিকগুলো রয়েছে তা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝেনি। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে লাইভ টক শোতে এসে একজন ব্যক্তি অত্যন্ত চমৎকারভাবে সেই সকল বিষয়গুলো বিশ্লেষণ করেছেন এবং তিনি সেই সকল কথাগুলোর অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন এবার জামাতে আমিরের সেই কথার আসল ব্যাখ্যা কি অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুধু লিটারাল মিনিং দিয়ে হয় না, তাদের কথাবার্তার উদ্দেশ্য বুঝতে হয়, কথার পিছনে কথার অর্থ বুঝতে হয়। আমি আমি একেবারে কোট অ্যান্ড কোট পড়ে শোনাবো। দলের উপর যে নির্যাতন হয়েছে সেটি আমরা ক্ষমা করে দিলাম। আজকেও সাংবাদিকদের সামনে যখন উনি কথা বলেছেন, উনি বলেছেন যারা ভুক্তভোগী তারা মামলা করবে, তাদের বিচার হবে। আমি দীর্ঘ এক যুগের বেশি প্রত্যক্ষভাবে বিএনপি জামাতের ফরেন পলিসি নিয়ে কাজ করেছি। আওয়ামী লীগ কিভাবে ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করে তা আমি প্রত্যক্ষভাবে দেখেছি এবং সেখানে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছি ইন্টারন্যাশনাল লেভেলে। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই। বিএনপি জামাতের অতীতে যে দূরত্বটি সৃষ্টি হয়েছে, যে ন্যারেটিভ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা দায়ী, বাংলাদেশের কিছু গোয়েন্দা সংস্থা দায়ী, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতা এবং বুদ্ধিজীবী দায়ী। এরপরে সর্বোপরি বিএনপি জামাত ইসলামপন্থী রাজনীতিবিদদের মধ্যে কারো কারো ভুল পারসেপশন দায়ী। দেখুন, আজকে বিএনপি জামাতের দূরত্ব যেমন অতীতে সৃষ্টি হয়েছে, এটা ন্যাচারাল না, এটা অর্গানিক ছিল না, এটা ছিল আর্টিফিশিয়াল, বাহির থেকে চাপিয়ে দেওয়া। বিএনপি জামাতের দূরত্বের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় চেপে থেকে দীর্ঘদিন দেশ শাসন করতে পেরেছে এবং বিএনপি জামাত যেন কাছাকাছি না আসতে পারে এবং তাদের মাঝে যেন ঐক্য না হয়, এর পেছনে গোয়েন্দা সংস্থাগুলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আই হ্যাভ গট অল এভিডেন্স, তারা সার্বিকভাবে সকল স্তরে কাজ করেছে। দুঃখজনক হলে সত্য, এই মাসে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আজকে বিএনপি জামাত ইসলামপন্থীদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং কোন পক্ষ বুঝে হোক না বুঝে হোক, যারা এই অঞ্চলের ভূ রাজনীতি বোঝে না, যারা আওয়ামী লীগের কুটু কৌশল বোঝে না, যারা ভারতের চাণক্য রাজনীতি বোঝে না, তারা জামাতকে গালি দিচ্ছে, জামাতের লোকজন বিএনপিকে গালি দিচ্ছে। আজকে তাদের মাঝে শত্রুতা, হেট্রেড সৃষ্টি হচ্ছে, যার মধ্য দিয়ে যেই ঘটনাটি ঘটবে, আওয়ামী লীগ পলিটিক্যাল স্পেস পেয়ে যাবে, যেটি ভারত চায়। অর্থাৎ আওয়ামী লীগকে দ্রুত পলিটিক্যাল স্পেস দিতে হলে বিএনপি জামাতের ভিতরে খুব দূরত্ব সৃষ্টি হতে হবে, একে অপরের শত্রু হয়ে যেতে হবে এবং এই কাজটি সফলভাবে সাকসেসফুলি করার আজকে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে। আসুন দেখি আমরা কিছু কথা নিয়ে, রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুধু লিটারাল মিনিং দিয়ে হয় না, তাদের কথাবার্তার উদ্দেশ্য বুঝতে হয়, কথার পিছনে কথার অর্থ বুঝতে হয়। উই নিড টু রিড ইন বিটুইন দ্য লাইন্স। আমি কামরুজ্জামান রতন ভাইকে বলছি, উনি একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা। রতন ভাই, বেগম খালেদা জিয়া যখন এই আওয়ামী সরকারের পতনের পরে জাতির উদ্দেশ্যে লিখিত ভাষণ দিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যা হবার তো হয়ে গিয়েছে, অতীতে আওয়ামী লীগের নির্যাতন ভুলে গিয়ে আমরা এখন সামনে এগিয়ে যাব। রতন ভাই, এই কথার অর্থ কি? শেখ হাসিনা শেখ হাসিনার নির্যাতনকে খালেদা জিয়া ক্ষমা করে দিয়েছেন? যদি সেই কথার অর্থ খালেদা জিয়ার নির্যাতন অপরাধকে, আওয়ামী লীগের অপরাধকে ক্ষমা করে না দেওয়া হয়, খালেদা জিয়ার কথার অর্থ যদি সেটি না হয়, আজকে জামাত ইসলামীর আমির যে কথাটি বলেছে যে আমাদের দলের উপর যে নির্যাতন হয়েছে, আমি আমি একেবারে কোট অ্যান্ড কোট পড়ে শোনাবো, দলের উপর যে নির্যাতন হয়েছে সেটি আমরা ক্ষমা করে দিলাম। উনি স্পষ্ট বলেছে যারা অপরাধ করেছে এবং যারা অপরাধ করবে এবং যারা ভুক্তভোগী, তারা মামলা করলে তাদেরকে সহযোগিতা করা হবে।
উনি কিন্তু দুটি কথা বলেছেন, একটা হচ্ছে পার্টির উপর নির্যাতন ওনারা ক্ষমা করে দেবেন, কিন্তু যারা ভুক্তভোগী তাদের অপরাধ ক্ষমা করা হবে না। এই কথাটি শুধু শুধু এই জায়গাটা আমি একটা প্রশ্ন, পার্টির উপরে নির্যাতন আর পার্টির যারা ইয়ে আছে বা কর্মীরা আছে বা নেতা কর্মীরা আছে তাদের উপরে নির্যাতনটাকে কিভাবে আপনি আলাদা করবেন? পার্টি বলতে কি আর পার্টির একটু আলাদা আছে। নেতা কর্মী বলতে কি? হ্যাঁ, আমি পার্থক্য করছি। দেখুন, জামাত ইসলামীর রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামী কিন্তু ব্যান করা হয়েছে, আপনি জানেন। অর্থাৎ জামাত ইসলামীকে ব্যান করা হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর সেন্ট্রাল অফিস বন্ধ করে দিয়েছে, জামাত ইসলামীর ডিস্ট্রিক্ট অফিস গুলা বন্ধ করে দিয়েছে, জামাতকে কোনো রাজনৈতিক অধিকার দেওয়া হয় নাই। অর্থাৎ জামাত ওয়াজ নট গেটিং এনি পলিটিক্যাল স্পেস। জামাত ইসলামী লোকজনদেরকে মিটিং করতে গেলে ধরে ফেলেছে, জামাতকে পলিটিক্যাল পার্টি হিসেবে কোনো অ্যাক্সেস দেওয়া হয় নাই, জামাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ জামাত যেই মেসেজটি দিচ্ছেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে এই ভূমিকাটি নেব না, বাট যারা অপরাধ করেছে, গত 3 দিন আগে সাংবাদিকদের সাথে যখন উনি কথা বললেন, স্পষ্টভাবে বলেছেন যারা অপরাধ করেছে অপরাধীদের বিচার হতে হবে। আজকেও সাংবাদিকদের সামনে যখন উনি কথা বলেছেন, উনি বলেছেন যারা ভুক্তভোগী তারা মামলা করবে, তাদের বিচার হবে। আজকে আমি দেশবাসীকে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যাদের মাঝে রাজনৈতিক বোধ বুদ্ধি রয়েছে, যারা ভারতের পেটের ভিতর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নিয়ে চিন্তিত, তাদেরকে ভাবতে হবে যে আজকে জামাতের বিরুদ্ধে গালি দিলে, জামাতের বিরুদ্ধে কথা বলে কে লাভবান হবে, এই প্রশ্নটি আজকে নিজেদেরকে করতে হবে। আজকে জামাতের বক্তব্য নিয়ে যে ভুল ব্যাখ্যা করা হয়, আমি আজকে একটি গল্প বলতে চাই। এক ছেলের মা, আমি শেষ করে দিচ্ছি, এক ছেলের মা খুব অসুস্থ, তার কাছে টাকা নাই, তার মায়ের চিকিৎসা সে খুব করতে হবে। সে রাস্তায় যে একটা পেপার পাইছে, ওইটার মাঝে লেখা পেটে অসুখ হলে চোখে ওষুধ দিতে হয়। সে দোকান থেকে কম দামে যে মানে ওষুধ কিনে তার মায়ের চোখে দিয়ে দিচ্ছে, এরপর তো মায়ের চোখ অন্ধ। তো পরে যখন ডাক্তারের কাছে কনসাল্ট করতে গেছে যে আমি তো মানে পেপারে পাইলাম যে পেটে অসুখ হলে চোখে ওষুধ দিতে হয়, তো ডাক্তার সাহেব জবাব দিলেন, পরের পৃষ্ঠায় লেখা ছিল গরু। আমাদেরকে জামাত ইসলামীর আমির অথবা রাজনৈতিক নেতারা কি বলেছে, পরের পৃষ্ঠায় কি কথা বলা আছে, পরিপূর্ণভাবে পড়তে হবে। আমরা যেন হালকা ভাবে না পড়ে পেটে অসুখ হলে চোখে ওষুধ দিয়ে মায়ের চোখ যেন অন্ধ করে না দিই। আমরা যেন এদেশের কিন্তু এখন সাধারণ মানুষ তো পরের পৃষ্ঠা পড়ে তো আর সবাই তো এতটা সচেতন রাজনীতি করে না। আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে সাধারণভাবে যতটুকু শুনে কথা মানে বুঝতে চায়, সেই 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 জায়গা থেকে বোঝার চেষ্টা করেছে। এখন আপনি বোঝাতে চাচ্ছেন যে সাধারণ ক্ষমার বিষয়টা আসলে যে অর্থে আমরা মনে করছি যে আওয়ামী লীগকে সবকিছুর জন্য ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, ব্যাপারটা তা নয়। এখানে আপনি এক্স্যাক্টলি পড়ে শোনায় কেউ প্রশ্ন করতে পারে, ব্যারিস্টার সাহেব আপনি কি নিজে ব্যাখ্যা করলেন না? আমি একেবারে ডক্টর শফিক সাহেব কি বলেছেন আপনাদেরকে পড়ে শোনাই, যেন কেউ বিভ্রান্ত না হয়। উনি বলেছেন কোন ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে লাইভ টক শোর এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে জামাতে আমিরের সেই সকল মন্তব্যগুলো এবার অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আওয়ামী লীগকে দলগতভাবে ক্ষমা করার কথা বলেছেন, কিন্তু তাদের যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করার কথা বলেননি, তাদের অবশ্যই আইনি শাস্তি হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে লাইভ টক শোতে এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের কাছে কি এটাই মনে হয়েছে জামাতে আমির অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত প্র্যাকটিক্যালিভাবে তিনি এই কথাগুলো বলেছেন, কিন্তু এই কথাগুলো সকলে মানতে পারছে না, সকলে বুঝতে পারে না, এজন্য এমন একটি বিভ্রান্তি হয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।